টেকনাফের লম্বারবিল সীমান্ত এলাকায় মাছ শিকার করেই জীবিকা নির্বাহ করেন অনেক মানুষ। জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন নাপ নদী ও সীমান্তবর্তী এলাকায় যেতে হয় তাদের। আর এই মাছ শিকার করতে গিয়েই মিয়ানমারের অভ্যন্তরে চলমান সশস্ত্র সংঘাতের ভয়াবহ চিত্র প্রত্যক্ষ করেছেন স্থানীয় জেলেরা। আরও 250 মানুষ এখানে আছে, ওদের কাছে অস্ত্র সব হাতিয়ার সব ওইখানে জঙ্গলে জঙ্গলে সব রেখে আছে ওরা। মিয়ানমারের তুতারদিয়া দ্বীপ দখলকে কেন্দ্র করে বর্তমানে মুখোমুখি অবস্থানে রয়েছে আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই দ্বীপটি এখন সশস্ত্র সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। স্থানীয়দের দাবি, তুতারদিয়া দ্বীপের নিয়ন্ত্রণ থাকলেই সীমান্তের ইয়াবা ব্যবসা ও চোরাচালান কার্যক্রম সহজেই নিয়ন্ত্রণ করা যায়। এই কারণেই দ্বীপটিকে দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে একাধিক সশস্ত্র গোষ্ঠী। যারা বিজিবি আছে বা অন্যান্য বাহিনী আছে, তাদের সকল বাহিনী দিয়ে যদি বর্তমান পরিস্থিতিতে যদি আমরা যদি একটা শক্ত যদি যে আইন শৃঙ্খলা বলয় সৃষ্টি করি, তাদেরকে অনেকাংশে রোধ করা যাবে। দ্বীপ দখলের এই সংঘাতের সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের ভূখণ্ডে। মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলি এসে পড়ছে সীমান্তবর্তী গ্রামগুলোতে। ফলে প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন সীমান্ত এলাকার বাসিন্দারা। যে কোনো সময় প্রাণহানির আশঙ্কায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। ব্যবসার কারণে উদাহরণে এখানে ব্যবসায়ী লালন করতেছে। অন্য মানুষ দেখে আর দেশের মানুষ দেখে হিসাবে এটা গুড়ুম করি না পারে। ওখানে গুলি করতেছে, এখানে গুলি আসতেছে, মানুষ মারা যাচ্ছে, এইরকমই আর কি। এদিকে মিয়ানমারের চলমান সংঘাতের প্রেক্ষাপটে গত রোববার টেকনাফের হোয়াইকং ইউনিয়নের লম্বারবিল সীমান্ত এলাকা থেকে 57 জন রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সদস্যকে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে রয়েছে নবী হোসেন গ্রুপের 29 জন, আরসার 4 জন এবং আরআইএম এর 21 জন সদস্য। সীমান্তের ওপারে সংঘাত থামার অপেক্ষায় এপারের হাজারো পরিবার। তারা চান নিরাপদ জীবন আর স্বাভাবিক জীবিকার নিশ্চয়তা। টেকনাফের নাপ নদীর জলসীমা থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।